নমস্কার, আমি তরুণ ঘোষ। দুপুরের ভিডিওতেও আমি বলেছি, অনেকে যদি দেখেন না, তাই আবার আমি বলে দিচ্ছি যে আমার এই দাড়ি কাটতে গিয়ে এখানে একটা ইনফেকশন মতো হয়েছে, ফলে আমি দাড়ি ফাড়ি কাটতে পারছি না। ওই জন্য একগাল দাড়ি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলেছে এখন কদিন দাড়ি না কাটার জন্য। তাই ক্রমশ দাড়িও বাড়বে আর আপনাদের একটুখানি আমাকে সহ্য করতে হবে। এবার আমি যে কথাটা বলেছিলাম আপনাদের, যে এই যে দুর্নীতিবাজ, ঘুষখোর, নারী লোভী যে নেতা মন্ত্রী আওয়ামী লীগের ভেতরে যারা লুকিয়েছিলেন, তাদের কথা বলবো। একটি ভিডিও আমার হাতে এসছে, সোশ্যাল মিডিয়া মারফত ভিডিওটা আমার হাতে এসছে। অনেক বড় ভিডিও, কেটে কুটে তাকে আমি অল্প কিছুটা নিয়ে আসতে পেরেছি। যিনি এই ভিডিওটা করেছেন তার আতা পাতা আমি পেলাম না যে তাকে আমি কৃতজ্ঞতা জানাবো, কিন্তু তার উদ্দেশ্য আমার উদ্দেশ্য একই, যে এদের মুখোশটা খুলে দেওয়া, যাতে ভবিষ্যতে এরা আবার দলের মধ্যে না ঢুকে দলটাকে যেন 12টা না বাজায়। আওয়ামী লীগের দ্বিতীয়বারের যে দল হবে শেখ হাসিনা, সেখানে যদি এই মুখেরা আবার ঠাঁই পায়, আজকে আমি প্রথম পর্ব করছি, এরপরে তো আমার কাছে আরো আছে, আমি ধীরে ধীরে দেব সেগুলো। এবং তারা যদি, যে দলের নেতা বা নেতারা, মন্ত্রীরা এরকম লুচ্চা লাফাঙ্গাবাজ, চোর বাটপার জোচ্চোর হয়, তাহলে পরে এই জাতির তো এই অবস্থাই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরা একটা বৃত্তের মধ্যে আটকে রাখতেন। তার কাছে কারোর যাওয়ার ক্ষমতা ছিল না এই বৃত্তকে টপকে। ফলে তিনি আসল খবরটা থেকে অনেক দূরে থাকতেন। তাকে বেছে বেছে লোক তার কাছে পৌঁছে দেওয়া হতো। এরাই করতো কি, এরাই লোক ঢুকিয়ে টাকা খেয়ে জামাতের লোক ঢোকাতো। আমি ভুল বললাম, লোক ঢুকিয়ে। এরা টাকা খেয়ে জামাতের লোক আওয়ামী লীগে ঢোকাতো, যুবলীগে ঢোকাতো, ছাত্র লীগে ঢোকাতো। তার কারণ হিসেবে আপনারা দেখুন, যখন 5 আগস্টের ওই রকম ঘটনা ঘটলো, তারপরে কিন্তু ওই কাদের সাহেব তিনি কিন্তু দেশেই রয়ে গেছিলেন। 3 মাস বাদে জামাত এবং বিএনপির সহযোগিতায় তিনি ভারতবর্ষের বর্ডার পার করে ঢুকে যান। তিনি ছিলেন কিন্তু একজন জামাত নেতার বাড়িতে। তাহলে জামাতের সঙ্গে গোপন আতাত না থাকলে তিনি কি ঢাকায় ওই 3 মাস বসে থাকতে পারতেন জামাত নেতার বাড়িতে? পারতেন না। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য, এবং এই যে ভিডিওটা ওনার যিনি করেছেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তি, তাকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার উপায় নেই। তাকে শুধু আমি কৃতজ্ঞতাই জানাই, এবং তিনি নিশ্চয়ই আমাকে পারমিশন দেবেন এই ভিডিওটি আপলোড করার জন্য। তিনি আমাকে স্ট্রাইক মারবেন না আশা করি, কারণ তার উদ্দেশ্য আমার উদ্দেশ্য একই, ভিডিওটি যাতে শেখ হাসিনার হাতে গিয়ে পৌঁছায়। চমৎকার একটি ভিডিও বানিয়েছেন, কিন্তু এত বড় বানিয়েছেন যে আমাকে একটু কাটছাট করতে হয়েছে, না হলে পরে অনেক লম্বা হয়ে যেত। আপনারা ভিডিওটা দেখুন, এর পরের দিন আমি আপনাদের অন্য কথা বলবো। আজকে শুধু এদের কথা শুনুন এবং ভিডিওটা দেখুন। একটু লম্বা, কাটা ছাটার পরে একটু লম্বা আছে, কিন্তু আপনারা ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি দেখেই আমি আমার ভিডিওটি শেষ করব। আমার অনুরোধ, আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমি কোনোদিন আপনাদের বলি না যে আপনারা আমার ভিডিও শেষ অবধি দেখবেন, কিন্তু এই ভিডিওটা আপনাদের শেষ অবধি দেখা কিন্তু উচিত বলে আমার মনে হয়। কারণ আপনাদেরও জানা উচিত আপনাদের নেতারা কি রকম নেতা, যাদের কাছে আপনারা সাহায্য চাইতে যাবেন কি, তারা তো আপনাকে সাহায্য করবেই না, নিজেদের ফুর্তি নিয়েই ব্যস্ত তারা। দেখুন ভিডিওটি দেখুন। আওয়ামী লীগের একজন এমপি মন্ত্রীরা শুধু দুর্নীতিবাজই ছিলেন না, তারা ছিলেন পার্ট টাইম এমপি আর ফুল টাইম নারীবাজ লুইচ্চা।
নারীবাজ এসব এমপির তালিকায় আছেন ওবায়দুল কাদের, ব্যারিস্টার সুমন, এমনকি শেখ মুজিব পরিবারের সদস্য শেখ সেলিমও। তাও আবার যেন তেন নারী না। এসব এমপিদের শয্যা সঙ্গী ছিলেন এক একজন প্রথম সারির ঢাকায় সিনেমার নায়িকা। দুর্নীতির মাধ্যমে টাকা কামাতেন আর সেসব অর্থ ঢালতেন নায়িকাদের পেছনে। শেখ সেলিম শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। লুচ্চামিতে শেখ সেলিম ছিলেন গ্রেড প্রাপ্ত। বুড়ো বয়সে তিনি প্রেমে মজ্জেছিলেন নায়িকা নিপুণ আক্তারের। অথচ বিয়ে না করে দিনের পর দিন এই নায়িকাকে ভোগ করেছেন শেখ সেলিম। অনেক সেলিমের রক্ষিতায় ছিলেন নিপুণ। তাদের নিয়ে আগে শোনা যেত নানান কিচ্ছা। সবই হতো আড়ালে আবডালে। গুজুর গুজুর ফুসুর ফুসুরের কমতি ছিল না। তবে এখন তা আর গোপন নেই। তবে এ সম্পর্ক এক বা দুই দিনের নয়, যুগের পর যুগ চলছে এ দুজনের রঙ্গলীলা। 2012 সালের রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীতে টিউলিপ নামে একটি পার্লার খোলেন নিপুণ। সশরীরে উপস্থিত হয়ে সেটির উদ্বোধন করেন শেখ সেলিম ও নিপুণের সখ্যতার বিষয়টি মানুষের মুখে মুখে চলে আসে। ঢালিউডে কানাঘুষা চিত্রনায়িকা নিপুণের পেছনে বড় কোনো শক্তি আছে। সেই বলে বলিয়ান হয়েই 2022 সালে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের কাছে ভোটে হেরেও জোর করে সাধারণ সম্পাদকের চেয়ার দখলে নিয়েছিলেন এই নায়িকা। দায়িত্ব পালন করেন পুরো মেয়াদি। নিপুণকে বিজয়ী করতে নির্বাচন কমিশনারকে 17 বার ফোন করেন শেখ সেলিম। এছাড়াও জানা যায়, দুজনের সম্পর্কে মেয়ে যেন বাধা হতে না পারে এজন্য নিপুণ তার মেয়েকে বিদেশে পাঠিয়ে দেন। সব মিলে শেখ সেলিমের ছত্রছায়ায় বেপরোয়া ছিলেন নিপুণ। শিল্পী সমিতির চেয়ারে বসেই কারো সঙ্গে আলোচনা না করে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া শুরু করেন নিপুণ। ফলে কমিটির মেয়াদের আগেই পদত্যাগ করেন সহ সভাপতি সাইমন সাদিক। অনেকে সরে দাঁড়ান এই কমিটি থেকে। নাম্বার 2, ওবায়দুল কাদের। সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ছিলেন লুচ্চা নাম্বার 1। তার শয্যাসঙ্গী ছিলেন 2017 সালের বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরী জাহরা মিতু। নিজের বাংলোতে নিয়ে ওবায়দুল শতবার ভোগ করেছেন এই নায়িকাকে। বিনিময়ে এই নায়িকা পেয়েছেন বিশাল অঙ্কের অর্থ। সম্প্রতি চিত্রনায়িকা জাহরা মিতু ওবায়দুল কাদেরের মধ্যে সম্পর্কের এই খবর প্রকাশিত হয় বেশ কয়েকটি গণমাধ্যমে। সেখানে বলা হয়, ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিতেন নায়িকা জাহরা মিতু। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও মিতু ঘুরতেন বিলাসবহুল গাড়িতে। গুঞ্জন রয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত ধরেই রাতারাতি ভাগ্য বদলে গেছে জাহরা মিতুর। এমন শোনা যায়, রাতে কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে বাসায় ফিরতেন এই নায়িকা। এক সাক্ষাৎকারে মিতু নিজে বলেছেন, ওবায়দুল কাদের আমার আইডল। এদিকে কাদেরও শত ব্যস্ততার মাঝেও নায়িকাকে সময় দিতেন। মিতুর একটি বইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে সাবেক এই সেতু মন্ত্রীকে দেখা যায়। তারও আগে মিতুর প্রথম সিনেমার মহরতেও উপস্থিত ছিলেন কাদের। আগুন নামের সেই ছবির মাধ্যমে নায়িকা বনে যান তিনি। তবে শেষ পর্যন্ত অফসাইটে নায়িকা হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে, যদিও তার বিলাসবহুল জীবনযাপন